আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে নরম মাছের ঘাটা। আসলে দোকান থেকে মাছ এনেছিলাম, এনে দেখি মাছগুলো একটু নরম হয়ে গেছে। তো কি করব, দোকানদার তো আর ফেরত নেবে না। তো এই টেকনিক অবলম্বন করলাম। এভাবে কিন্তু খেলে খুব মজা। তো দেখতে পেলেন মাছগুলো, এখানে আমি লেবু আর হলুদ আর গরম পানি করতে দিয়েছি, বলক উঠে গেছে। বলক ওঠার পর মাছগুলো দিয়ে দেব একটু সেদ্ধ হতে। একটু সেদ্ধ হলে মানে মাছগুলো ছাড়াতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন দিয়ে দিছি মাছগুলো। এখন একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো ঢেকে দেব। এই তো মাছগুলো দিয়ে দিলাম, বলক উঠে গেছে। একটু বলক উঠে নামিয়ে ফেলবো। আসলে আমাদের দেশে দুর্নীতিতে ভরে গেছে, বুঝছেন। এই মাছগুলো আমি কিনেছি, কিন্তু বাসায় এনে দেখি মাছগুলো একটু নরম হয়ে গেছে। তো কি করব, এই তো নামিয়ে ফেললাম। এখন মাছগুলো বেছে নেব, কাটা বেছে নেব, একদম সুন্দর করে কাটা বেছে তারপর রান্না করব। কাটাগুলো বেছে আলাদা করে ফেলছি কাটাগুলো। এই তো আমি কাটাগুলো বেছে আলাদা করতেছি। এই যে আমার করা শেষ। এক পাশে মাছগুলো রাখছি, আর এই যে কাটাগুলো, এই কাটাগুলো ফেলে দিব, মাছগুলো দিয়ে রান্না করব। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি দিয়ে নিছি। এই যে দেখতে পাচ্ছেন, মাছ তো অল্প, তাই একটু বেগুন, টমেটো আর কাঁচামরিচ কুচি দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কুচির ভিতরে একটু সামান্য আদা বাটা দিয়ে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হলে এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চিড়ে কষিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন মাছগুলো কষিয়ে নিচ্ছি, তেল উঠে গেছে মাছে। সুন্দর করে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব ওই যে আগে থেকে কেটে রাখা বেগুন, টমেটো, কাঁচামরিচ, ওগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই রেসিপির ভিতরে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। পানি ছাড়াই শুধু ভাজা ভাজা করতে হবে। বারবার নাড়া দিয়ে দিতেছি যাতে নিচে লেগে না যায়। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। একটু ভালোভাবে সিদ্ধ হলে, এই যে সিদ্ধ প্রায় হয়ে গেছে, দেখছেন কত পরিমাণ পানি উঠছে। এটার ভিতর কোনো পানি অ্যাড করা যাবে না। এমনিতেই বেগুনের থেকে পানি উঠে, ওটা দিয়ে রান্না হয়ে যায়। এই যে পানি উঠে ভরে গেছে। পানিটা শুকালেই ভাজা ভাজা করলেই রান্নাটা কমপ্লিট। এর ভিতর আমি একটু লেবু দিয়ে দিছি, যেহেতু এটা একটু নরম মাছ, তার জন্য একটু নরম দিয়ে লেবু দিয়ে দিছি। লেবু লেবু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এই তো প্রায় শেষের দিকে। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যে আমার রান্না প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন ওই কড়াইতে লেগে যাচ্ছিল, এই জন্য ননস্টিকের একটা কড়াইতে নিয়ে সুন্দর করে রান্না করছি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন।